আসসালামু আলাইকুম। আমার প্রাণী জেসন ভাই বন্ধুরা, ছোট একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে একটা ফোন আছে, নোট 10 প্লাস 5G। এই ফোনটা নিয়ে আসছে আমাদের এক স্টুডেন্ট। ওর নামটা স্টুডেন্ট ভাই নামটা শোনো। এই ধরো এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাও তাকে দাও। আমার নাম মোহাম্মদ আব্দুল আল হাসান। আব্দুল আল হাসান। জি আচ্ছা, এই ফোনটা আপনি কতদিন আগে নিয়ে আসছেন? বস, প্রায় 1 মাস প্লাস হয়ে গেছে। 1 মাস প্লাস হয়ে গেছে। ফোনটার কি প্রবলেম ছিল? এটা পুরোপুরি ডেড অবস্থায় ছিল। ডেড অবস্থা ছিল। আগে জি, বলছিলেন যে এক জায়গায় দেখানো হয়েছিল। কত টাকা নিছিল? ওইখান থেকে প্রায় 12,000 টাকা মানে চলে গেছে আর কি, কোনো কিছু হয় নাই। তারপর ওরা কাজ করছে, বোর্ডের অবস্থা খুব খারাপ ছিল নিচে। 12,000 টাকার মতো খরচ হয়ে গেছে ফোনে। জি, আচ্ছা, আমার দিকে ঘোরান। তো এই ফোনটা হচ্ছে আমরা দেখলাম যে কোনো জায়গায় কাজ করা হয় নাই। ফোনের মাদারবোর্ডে তেমন কোনো কাজ আমরা কিন্তু দেখতে পাই না। সেম কন্ডিশন আমাদের আরেকটা জিনিস সাথে ঘটছে। এখানে একটা ফোন স্যামসাং S22। তো এই ফোনটাও কাস্টমারের একটা অভিযোগ হচ্ছে যে এই ফোনটা তারা সিপিইউটা রিবলিং করছে। আমরাও তাই মনে করছি, সিপিইউটা আমরা হিট করে দেখছি। তো দেখেন আসলে এই ফোনগুলো কাস্টমার কোথা থেকে কাজ করাবে একটা ভালো সার্ভিস। যেমন আমি একটা বাইক কিছু কিছুদিন আগে ভিডিও করছি, এটা আমি সার্ভিস করানো একটা ভালো জায়গা খুঁজে পেতেছি না। টেকনিশিয়ান বহুত আছে খুলনার মধ্যে। তো মোবাইলের বেলাও এরকম হয়, একজন এক্সপার্ট দিয়ে কাজ করানো। উনি আসছে অনেক দূর থেকে, আসলে আমি আপনাদের রিভিউ নেওয়াবো, ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। এই ফোনটা উনি ক্লেম হচ্ছে যে এটা রিভলিং তারা করছে, অথচ আমরা দেখলাম, আমিও মনে করছি রিভলিং করেন, কারণ উপরে পেস্টিং, এর উপরে আমরা লিকুইড পাইছি, মনে হচ্ছে হিট করা, সব দেখে এভাবে মনে হয়েছে। কিন্তু যখন আমি নর্মাল উঠতেছে না, তখন দেখতেছি যে ভিতরে গ্লু আছে, মানে এটা রিভলিং করা হয় না। আপনারা জানেন ডুয়াল সিপিইউ একটু হিট করলে কিছুদিন চলে। হ্যাঁ, একটু হিট হিট করে দিলে কিছুদিন চলে। এরকম প্রতারণা করতেছে অনেকে, অনেক টেকনিশিয়ান ভাইরা করতেছে, যার কারণে পুরো টেকনিশিয়ানদের রেপুটেশন নষ্ট হইতেছে। এই যে এইটা রিভলিং করে না, তার কাছে শুধু শুধু টাকা নিছে ফোন। যাই হোক, সে ট্রেনিং করতে এখানে আসতেছে, স্পেশাল ব্যাচের স্টুডেন্ট। তো তার কাছে ফোনটা দিয়ে দিছে যে তুমি যেখানে যাইতেছো সেখান থেকে কাজটা করো। তো আমরা এই ফোনটায় তেমন কোনোই প্রবলেম পাই নাই। হ্যাঁ, জি, যদি টেকনিক্যালি এটা প্রবলেম, এটা তো বুঝতে গেলে আমার একটা যুগ পার করা লাগছে। তো রোগ যেরকম হওয়ার কথা সেরকম কিছু মানে সে কি কাজ করছে, এতগুলো টাকা নিল। দেন এটা যখন আমরা অন করছি, অন করার পরে আমরা আরেকটা প্রবলেম পাইছি। এটা কি প্রবলেম ছিল? বস এটা আপনার যে টেম্পারেচার, টেম্পারেচার চার্জিং এর টেম্পারেচারের সমস্যা যে ছিল। প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করছি এবং যে এটা যে আমরা ঠিক করছি কিভাবে, এর ভিডিওটাও আমরা ভিডিও করে রাখছি, ইনশাল্লাহ এটাও আসবে। তো এই শর্টকাটে আপনাদের দেখাই দিতেছি যে এই ধরনের 5G ফোনগুলো যদি এই সমস্যা আসে কোন কোন জায়গাতে আসতে পারে বা কোথা থেকে আমরা এটা রিপেয়ার করছি। দেখেন, তার এই ফোনটা প্রচণ্ড ঘাটানো ছিল। এটা ডুয়েল মাদারবোর্ড, এটা হচ্ছে আমাদের মেইন মাদারবোর্ড, আর এটা হচ্ছে পাওয়ার সেকশন ভিতরে, এই যে দেখতেছেন, এবং এর উপরের সেক্টরটা হচ্ছে এই যে যেটা নেটওয়ার্ক সেকশন। তো এখানে এনএফসি যে কানেক্টর আছে, আপনারা জানেন এই এনএফসি কানেক্টরের সাথে যে একটা ওয়্যারলেস চার্জার একটা ইয়ে থাকে। হ্যাঁ, ওয়্যারলেস চার্জারের যে একটা ইয়া থাকে, এখান থেকেও আপনার এই ধরনের প্রবলেম আমার কাছে ধরো নি, এই টেম্পারেচার প্রবলেমগুলো এখান থেকেও আসতে পারে। আসে। যার জানা নাই তার তো। আর মজার বিষয় আছে যে যদি খেয়াল করেন আমাদের আজকে কিন্তু এই টেম্পারেচারেই প্লাস হচ্ছে। ক্লাস হচ্ছিল এবং তার সাথে সাথে এই কাজটাও আমরা দেখাইছি। তো দোকানে যেহেতু আমরা কাজ করি, অনেক সময় এরকম কাজগুলো আমাদের কাছে আসে ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসের বাইরে আমরা এই কাজটাও তাদের দেখাইছি, একসাথে দুইটা কাজ হয়ে গেছে। আশা করি কাজটা আপনারা বুঝতে পারছেন নাকি? জি বস। আবার একটু প্রেস করে ওটারে মানে এমন ঘাটাতে ঘাটাতে এমন অবস্থা করছে যে এটারে এখানে আমি একটু এই যে ঠেকনা দেওয়ার জন্য এটা দেখাও ইয়াতে, এই যে আমি একটু এই যে নরম এগুলো দিয়ে দিছিলাম, এই যে একটু প্রেস থাকে জিনিসটা, কিন্তু এখান থেকে লুজ করতেছে। এই পাতাটার জন্য, যেটা যে ওয়ারলেস চার্জার ঘোরাও মানে এই যে এটার জন্য এই ধরনের সমস্যাগুলো এসে থাকে। কাছে এরকম কোনো ফোন আসে আপনার এভাবে রিপেয়ার করতে হবে। আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে 10 তারিখ থেকে। যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।